বেড়া তুই কি খবর লইয়াইছো সেকেন্ড চেয়ারম্যানের মুদ্রার কি তো গ্রামে আনছে? আরে বেটা ওই যে জলিল আছে না জলিল আর বাপে তো দীর্ঘদিন বেটা হসপিটালে অসুস্থ, আজকে ডাক্তার রিলিজ দিয়েছে। আওয়ার সময় ওরা দেখে যে সেকেন্ড চেয়ারম্যান মরার মতো পড়ে রয়েছে জরুরি বিভাগে, মরছে না বাঁচছে হ্যাঁ কইতে পারে না। এ বেড়া তোরে যে কইছে যে হসপিটালে পড়ে রয়েছে ওটা যে শয়তানের শয়তান, ওটাই বোঝো কি আজরাইলে অল্পতে জান কবাজ করতে পারবে ওটা দেখে দেখ দাস মারা দিয়ে পড়ে রয়েছে বেটা, মরে নাই, মরলে এতক্ষণে বাড়ি লইয়াইতে না। আরে বেটা মুই তো খবর পাইছি হেরা সিদ্ধান্ত নেছে মরিয়ে গেল হসপিটালে রাখবে, এই পরে ঘোষণা দেবে। তা পরে ঘোষণা দেওয়ার কি আছে? এতে হ্যাগই বা সুবিধা কি আর আমাগই বা অসুবিধাটা কি? এ বেড়া হন সেকেন্ড চেয়ারম্যান যে পরিমাণ শয়তান আর মাথার মধ্যে মগজ এত রইলে শয়তান নেবো দিলে এথানি এই যে মনে করে এই যে উদ্দেশ্যটা করছে যে মরার পরে এইটা গোপন রাখবে, যে কোনো কেয়ার ভাবা জানি উদ্দেশ্য আছে এই লেগে এটা মনে করে চাপা রাখবে। আরে বেড়াস হন সেকেন্ড চেয়ারম্যানের মাথা দিয়ে যে বুদ্ধি বাইরে আইবে হে মরিয়ে গেলে আবার মরা মানুষের মাথা দিয়ে বুদ্ধি বাইরে। আরে মিরাজ বাইরেই তো পারে, হয়তো নির্দেশনা দিয়ে গেছে মরার পরে এই আমার করতে হইবে, এই নির্দেশনা পালন করতে হবে বেলা আর করার তো কিছু নাই। হ্যাঁ এটা আমার হইতে পারে, কারণ আমার রয়েছে ওটা ফ্রিজে হান্ডাই থইবে বা আইসির মধ্যে থুয়ে দেবে, কইবে বলে জেতা আছে, এইবার দেখবি যে কোনো একটা ফাঁক পাইতে আসুক্কা খবর বেরিয়ে কি ওটা লইয়ে গেছে ঝোলায়, বুঝছো? এই আর কিছু না, এরকম হইতেও পারে। স্যার আমাকে শোকজ করা হয়েছে। হোয়াট? কি বলছেন? আপনাকে শোকজ করেছে মানে? জি স্যার, হাবুর কেসের ব্যাপারে দায়িত্ব অবহেলার কারণে আমাকে শোকজ করা হয়েছে। মাই গড, কিন্তু দায়িত্ব অবহেলার জন্য আপনাকে কেন শোকজ করবে সেটাই তো আমি বুঝতে পারছি না। সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম স্যার, আপনার উপকার করতে এসে আমি একটা বিপদে পড়ে গেলাম। সরি ফর দ্যাট, কিন্তু ডিজি সাহেবের সাথে আমি কথা বলেছি, ওনাকে আমি ডিটেল খুলে বলেছি, তাছাড়া ওনার কাছ থেকে তো আমি 3 দিন সময় চেয়ে নিয়ে নিয়েছি। হঠাৎ করে উনি আপনার বিরুদ্ধে এরকম একটা ব্যবস্থা কেন নেবেন সেটাই তো বুঝতে পারছি না। সেটা তো আমি বলতে পারবো না স্যার, তবে চৌধুরী সাহেব আমাকে কল করেছিলেন ওনার সঙ্গে দেখা করার জন্য। আমি গেলাম, দেখা করলাম ওনার সঙ্গে। উনি হাবুর বর্তমান অবস্থা সম্পর্কে আমার কাছে জানতে চাইলেন, কোথায় আছে জানতে চাইলেন। বললাম যে হাবু তার গ্রামের বাড়িতে যাবে, এই উনি আমার সঙ্গে রিয়াক্ট করে ফেললেন, ভয়ানক রকমের রিয়াক্ট করলেন, এবং উনি ধরেই নিয়েছেন যে হাবু জীবনে কোনোদিন আর আসবে না, ও পালিয়ে যাবে। কোনোভাবেই ওনাকে মানাতে পারলাম না যে হাবু পালাবে না। আমার কাছে যা মনে হয়েছে হাবু পালানোর মতো ছেলে না, উনি বিশ্বাসই করলেন না। উনি ডিআইজি স্যারকে ফোন করলেন, এবং স্যার ডিআইজি স্যার তো চৌধুরী সাহেবের ভাগ্নে, ফোন করে আমার নামে অনেক কমপ্লেন করলেন। এবং স্যার আজকে সকালে আমি অফিসে আসার পরে ওসি স্যার আমাকে ওএসডি লেটারটা ধরিয়ে দিলেন। স্যার আমি এখন কি করবো? আচ্ছা ঠিক আছে অফিসার, আপনি অস্থির হবেন না, শান্ত হন, দেখছি আমি কি করা যায়। রাখছো গাছ দেখে আমার ভয় পাই। বাবুরের বাচ্চা বাবু, তুই ভূতই আমার কান্দের উপরে ভর করছো। ওরে খোদা, মুই কোন দিকে যাবো? তামসারা দেখছো? এ বাদু নাকি কোথায়? এমএ মোর দ্বারা একটু কথা কই, দরকারি কথা। একটা বিশেষ সংবাদ পাইলাম, এটা কতটা সত্য সেটা তো জানতে হইবে। খবর শুনলাম তোকে সেকেন্ড চেয়ারম্যান নাকি মরিয়ে গেছে। আপনি কি ধরনের কথা বললেন স্যার? সেকেন্ড চেয়ারম্যান মরিয়ে গেছে মানে এটা আপনি কি বললেন? কি তুই জানো না? পুরা রাষ্ট্র হইয়ে গেছে। সেকেন্ড চেয়ারম্যান ভূতে ধরছে, এই ভূতে ধরার পরে পিট হইছে, আরে হাসপাতাল নেওয়া হয়েছে, 3-4 দিন হাসপাতাল বুঝিয়া এরপর মরিয়ে গেছে। খবরদার স্যার, আমি বললে দিলাম আপনি উল্টো পাল্টা কোনো গুজব ছড়াইয়েন না। আমি আবারও আপনাকে সাবধান করিয়ে দিতে আসি, আপনি কোনো উল্টা পাল্টা সেকেন্ড চেয়ারম্যান আপনি ছড়াইন না, তাহলে কিন্তু ভালো হইবে না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হইবে। আমি বললে দিতে আসি। কি এত জ্বলতে আছে কেন? একবারে রাগা মতো লাগিয়ে গেছে। রাগ হইতেছস কা? তুই রাগ হইতেছস কা? না না, রাগামো না তো, আনন্দে ফুর্তিতে আমি লাফালাফি করবো, আপনার মাথার উপরে ধেই ধেই করিয়ে না। এই আপনি সেকেন্ড চেয়ারম্যান নামে উল্টা পাল্টা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, আর আমি কথা বলবো না। এর পরিণতি কি হবে আপনি জানেন? সেকেন্ড চেয়ারম্যান কানে যদি যায় আপনার অবস্থাটা কি হবে সেটা আপনি বলতে পারেন? আরে গোড়ার একটা আন্ডা হইবে, ওইতে আছে না, বছর পর বছর তো করতেই আছে, আর কি করবে?
হ্যাঁ কি করবে এখন দিন বদলাইছে উল্টা একটা দিলে 14টা দিমু ঠাস করিয়ে দিয়ে বইমু কেউ ছাড়বে না অতীত কেউ বলে না কর্মফল ভোগ করতে হইবে মাপ পাইবে না এই তোরা কম করছো মানুষের উপর কম জুলুম করছো এই মগ হাবুরে লইয়া তোরা কি কাণ্ডটা করছো হাবু ভালো মানু হ্যাঁ তুই এরা কইছো মরিয়া গেছে আর কাফনের কাপড় কেনা হয়েছে আর মাটির আর দলিয়া কবরের জায়গা ইয়া করা হয়েছে হ্যাঁ কোনটা বাদ দিছো করো নাই ও মাইসের সময় গুজব ছড়াইতে গেলে কোনো সমস্যা হয় না তোমাকে ব্যাপারে সত্যটা কইতে গেল এটা গুজব হইয়া যায় না শুনছি সেকেন্ড সেভেন মরছে মুই শুনছি যা শুনছি এইটা কইলাম আর দোষ কি? না দোষের কিছু না তো মুইও কইলে কথা শুনছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে স্যার আপনার কি পাখা গজাইছে নাকি মরতে চান মরবার ইচ্ছা হইছে হ্যাঁ এই তুই মরণে ডর দেখাও মরণ বাসন ওইটা হইলে এই উপরওয়ালা রাতে হে যারে যখন লিখকে রাখছে হে তখন যাইতে হইবে এই যে তুই একটা তরতাজা পোলা মোরা তো বুড়ো হইয়ে গেছি তুই তো পরশুদিন ঠাস করিয়া মোর আগে মরিয়ে যেতে পারো না আল্লাহ সব পারে বুঝলাম না স্যার আপনার ঢিলে ঠুলে কি হুগেই গেছে নাকি কি সব পাগলের মতো আবল দাবল কথা কইতে আছেন হ্যাঁ আপনি আমারে খুনের হুমকি দেন মরার হুমকি দেন আপনি আমারে খুন করবেন আমি মরে যাবো ঠাস করিয়া কি গিলু আছে না হুগেই গেছে কোনটা কি বেদবের মতো কথা কবি না কয়ে দিলাম এক্সের খুন করিয়া হালাইমু ভয় পাইছি ভয় পাইছো তোরে দিয়ে যাত্রা করুম খারাপ ওকে স্যার আসলে মানে ওকে হরম দাদা গালিকা পলাইলিকা হন পলাইলিকা সত্য সত্যই তো করে খুন করুন ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হাবু তুমি কত দূর গিয়েছো ভাইয়া এই মুই তো রিক্সা ওইয়া সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিছি। ওকে ভেরি গুড তুমি একটা কাজ করো দ্রুত ফিরে আসো তোমাকে একটু দরকার কি ভাইয়া কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা কি কি সমস্যা ভাইয়া? হ্যাঁ ফোনে সব কথা এখন বলা যাচ্ছে না তুমি দ্রুত আসো তোমাকে সাক্ষাতে সবকিছু বলবো হ্যাঁ আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি তুমি এখনই চলে আসো আচ্ছা ভাইয়া ওই যে ইয়া মানে ফোনে কি হারা যাইবে? হ্যাঁ আমি বললাম তো বাবা এটা ফোনে সারা যাবে না সেই জন্য তুই তোমাকে আমি আসতে বললাম ফোনে সারতে পারলে তুমি সেরে ফেলতাম তোমাকে আসতে বলতাম না তাই না তুমি একটু তাড়াতাড়ি আসো হ্যাঁ আচ্ছা 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 মুই আইতে আছি। ঠিক আছে ভাই ভাই রিক্সাটা ঘুরান ঘুরান রিক্সা ঘুরিয়ে দেন। বাবু আসছে আপনি একদম টেনশন নেবেন না আমি তো আছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ গ্রামে যে ঘটনা ঘটতে আছে এই যে মিথিলা মায়া এই তোরা কি মোর একটা সত্য তথ্য দিতে পারো? কি হয়েছে কাকা? ওই ওই সেকেন্ড চেয়ারম্যান বলে মরে গেছে। এই সব আশঙ্কা একা ছুটু বারবার মন্দির ফাঁদের কমবে মৃত্যু সংবাদ বলতে আসার উনি দাঁত বইয়ের করে হিট কেটে আসি। কাকা হনতে আছি গ্রামের মানুষের মোহে মোহে যে সেকেন্ড চেয়ারম্যান নাকি হসপিটালে মরিয়ে গেছে কিন্তু আপনি আপনি হলেন কারদারে? না মুই হয়েছে কি ওই চার দোকানে গেছিলাম চা খাইতে বুঝছো ওই চা খাইতে খাইতে দেখলাম যে সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যু লইয়ে কথাবার্তা বলতেছে মুই ভালো করে বলতে পারি নাই একটু খোঁজলো শুনে মুই চেয়ারম্যান বাড়ির সামনে গেছিলাম হ্যাঁ দেখলাম মান কিছু নাই এখানে বাড়িটা দেখে মনে হইতেছে একসের মরা বাড়ি আর মানু তো দূরের কথা একটা কুত্তা নাই বাড়িতে। ও কাকু আমিও শুনছি যে সেকেন্ড চেয়ারম্যান নাকি মরে গেছে কিন্তু ওরা কিছু স্বীকার করতে চাইতেছে না ওরা তো স্বীকারই করে না যে উনি মরে গেছে। তো কয় কি হ্যাঁ জন্ম মৃত্যু বিয়া এখন দিন গোপন থাহে আরে গোপন রেখে লাভ ডাকি গোপন তো রাখবেই কাকু গোপন না রেখে উপায় কি? সেকেন্ড চেয়ার যে মরছে এই যদি এলাকায় জানায় যদি মানুষে জানে তাহলে অগো ঘর দুয়ার থইবে পুরিয়ে সারকার করিয়ে হেলাইবে অগো যে বুদ্ধি অগো যে মানে কি কমু কাকু যা হয়েছে ভালো হয়েছে চুপ থাকেন তো। তাই নাকি? কাও কি এত বিরাট বুদ্ধি? ভাই আফসোসের কথা কি জানো এই সেকেন্ড চেয়ারম্যানটা দেখে কি মনে হয়েছে কি তেজি একটা মাইয়া দুনিয়াদের একটা উলট পালট করিয়া লাই দেবে হ্যাঁ শেষটা আমার কি মল্ল কেমন করিয়া ভূতের ডরে
এই তুমি আসো কা ও কাকু শোনেন, ওই যে বাচ্চা মেয়ের পোলা আছে না বাবলু, ওই যার জিবলা কাটিয়া ওই যে যার জিব্বা কাটতে ফেলাইলো এরপরে যে আত্মহত্যা করলো, ওই বাবলুর আত্মাই আইছে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে। ভূত হইয়া হ্যাঁ, এরপরে যে হামলা দামলা করছে আর অত্যাচার করছে, সারা রাত নাকি মারপিট করছে চাচা। এরপরে কি হয়েছে, সেকেন্ড চেয়ারম্যান খালি মূর্ছা যায় আর মূর্ছা যায়, বুঝছেন? এখন আমরা তো কইতে পারি না যে মানুষ এই সারা গ্রামের মানুষগুলার এত জ্বালা দিল, হে এত সামান্য ভূতের ভয়তে মরে গেল। দেখ ঘটনা কদ্দূর সত্য হ্যাঁ তুইও জানো না মুইও জানি না, তো একটা কথা কি জানো, আল্লাহ তাআলা কখন কারে ধরবে হ্যাঁ কেউ কইতে পারে না, তুইও কইতে পারে না মুইও কইতে পারি না। এখন কথা হইতেছে কি, এই যে মোর পোলাডার নিয়ে কি খেলাটা না খেলাইলে সেকেন্ড চেয়ারম্যানের সাই গোষ্ঠী দইয়া মোর পোলাডারে জেল খাটায়, মোর পোলাডারে ফাঁসি দেয়, মোর পোলাডার মানে কি মৃত্যুর খবর ছড়াইয়ে দেয়। এখন কি পেটিদানে কি হয়েছে, সারাটা গ্রামে এই সেকেন্ড চেয়ারম্যানের মৃত্যুর সংবাদটা ঘুরে বেড়াইতেছে একেবারে, বুঝলা? দেখ যদি মরে যাই থাকে আল্লাহর দোয়া করি আল্লাহ তাআলা যেন সেকেন্ড চেয়ারম্যানে মাফ করিয়ে দেয়। শত্রু হলো হ্যাঁ তো মানু নাকি, আর মুইও তো মানু, মরার পর মানু আর কিছু থাকে না, মরার পর তো মানু থাকে না, হ্যাঁ তো একসের লাশ হইয়ে যায়, হেরফিনে ক্ষমা দিয়ে দিলাম। দেখছস মায়া, লাবু কাকায় কত ভালো মানুষ, হ্যাঁ সংসারটা গেল ওই সেকেন্ড চেয়ারম্যান লেগিয়া, হাবু ভাই সংসারটা গেল, ভাবি চললে গেল, সব সারখার হয়ে গেল ওই সেকেন্ড চেয়ারম্যান লেগিয়া, তারপরও কাকুয়ার লেগে দোয়া করছে। এ হন, এই ঘটনা যদি সেকেন্ড চেয়ারম্যানের লগে ঘটতো আর যদি আমাকে লাবু কাকার কিছু হইতো, সেকেন্ড চেয়ারম্যান খুশিতে নাচতে নাচতে একটা গরু জবাই দিয়া এরপর আনন্দে উৎসব কইরা কইরা মাতাইতো গ্রামটারে। আরে মায়া, এইটাই হয়েছে মানুষ মানুষের ভিতরে ব্যবধান। কি কম, চল মোরা যে কাজে আইছিলাম এই কাজে যাই, আয়। স্যার আসবে তো? এতক্ষণ তো চলে আসার কথা, আপনি টেনশন করবেন না, ঠিকই চলে আসবে। ভাইয়া ভাইয়া কি কি সমস্যা? সমস্যাটা হচ্ছে তুমি এতক্ষণ দেরি করলা কেন? না মানে বেচারা অফিসার একটা বিপদে পড়ে গেল, ডিএজে সাহেব তোমাকে ফোকাস করেছে। ইন্নালিল্লাহ, বলেন কি? তাইলে তো উনি মোর কারণে বিরাট বিপদে পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, আপনি না বলছেন যে ওই ডিআইজি সাহেব আপনার ভরসা দিয়েছিল, হেলে কি? সেটা তো করেছে, কিন্তু তোমার শ্বশুরই তো এখানে ঝামেলা পাকাচ্ছে। উনি ভাবছে তুমি যদি গ্রামে যাও, সেখান থেকে যদি তুমি আর না আসো, পালিয়ে যাও, তোমাকে যদি আর খুঁজে না পাওয়া যায়, এই আশঙ্কা করছেন আর কি। তাছাড়া তোমার শ্বশুর তো ডিএজি সাহেবের মামা, এখন ডিএজি সাহেব তোমার শ্বশুরকে খুশি করার জন্য ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, ওনাকে সবুজ করেছে। মাঝখান থেকে আমি একটা গ্যারা করলে বললাম ভাই, মানে ওনার ধারণা যে আমি টাকা খেয়ে নিজেকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি, আর উনি এমন লেভেলের মানুষ, উনি যদি এটা স্ট্যাবলিশ করে যে আমি ঘুষখোর একজন অফিসার, এটা কোনোভাবে আমি মিথ্যা প্রমাণ করতে পারবো না। অনেক ক্ষমতাশীল মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, মানুষজনকে টাকা পয়সা দিয়ে কিনে নেবে যে কোনো মুহূর্তে। কিন্তু ভাইরে, আমি তো জানি আমি কি না, আমি আমার জীবদ্দশায় অবৈধ পথে একটি টাকা কোনোদিন উপার্জন করিনি, সবসময় সৎ পথে চলেছি, ভুলেও কোনোদিন কোনো বিপথে পা দিইনি। তাছাড়া আমার পরিবারে আমার বাবা মা, আমার ওয়াইফ, 2টা সন্তান, এতগুলো মানুষ, চাকরিটা যদি কোনো একটা ঝামেলা হয়ে যায় আমি একদম অথৈসা করে পড়ে যাবো রে ভাই। না না অফিসার, আমি চাই না আপনি বিপদে পড়েন, কারণ আপনারে যদ্দূর দেখছি মোটামুটি আমি কিন্তু খুবই খুশি যে মাশাআল্লাহ মগো পুলিশ অফিসারের মধ্যে অনেকেই এখন পর্যন্ত ভালো আছে, ঠিকঠাক আছে। এক কাম করেন, আপনি মোরে অ্যারেস্ট করেন, লইয়া যান, তাও আপনি বিপদে পড়েন, হেই আমি চাই না। আচ্ছা, আমার কি মনে হয় মানে স্যার, যে উনি যদি ওনার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ান, মানে তাহলে ওনার শ্বশুর যদি অন্তত একটু বুঝতে পারে যে না আসলেই হাবু পালিয়ে যাওয়ার মতো ছেলে না, আর হাবু যদি ওনার শ্বশুরকে একটু রিকোয়েস্ট করে মানে আমার কথাটা ডিএজি সাহেবকে বলবার জন্যে, মানে আমার কমপ্লেনটা যদি একটু উইথড্র করে নেয়, তাহলে আমার চাকরিটা একটু সেফ হয়। ভাইজান, আপনি মন কয় মোরে চিন্তা ভুল করছেন। ফাঁসির দড়ি মই গলায় হাসতে হাসতে পড়তে পারবো,
তারপরে অন্যায়ের কাছে, একজন অপরাধীর কাছে যাই আমি কোনো অনুকম্পা, কোনো দয়া চাবো না। আপনি এক কাম করেন, মোরে অ্যারেস্ট করেন না। হ্যাঁ বাবু, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ঠিক আছে? শোনো, আমরা আমার শ্বশুরের কাছে না গিয়ে বরং ডিএজি সাহেবের এখানে গিয়ে, হ্যাঁ, ডিএজি সাহেব তো আমাকে কমিটমেন্ট দিয়েছে, সুতরাং আমার বিশ্বাস উনি কমিটমেন্ট ব্রেক করবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে, না তাছাড়া আমরা দুজন তো সরকারি কর্মকর্তা, আমার উনি 2-4 বছর সিনিয়র হবেন, তো আমি যদি ওখানে যাই ওনাকে বুঝিয়ে বলি, কিছু কথাটা রাখবেন। অফিসার স্যার, আপনি একদম টেনশন করবেন না, আপনাকে আমরাই সেভ করছি, যা যা করা দরকার আমরা সবাই মিলে একসাথে করব। জি, থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা ডিএজি সাহেবের ওখানে যাই। আপনারা গাড়িতে উঠুন স্যার, আমি মোটরসাইকেল নিয়ে আসছি। ঠিক আছে, আসুন। আম্মু ওরে মারে, তুই যে কি শান্তিতে পাইছি। ও মা, ওই তোর শরীরে এখন কেমন, কথা একটু? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ দিলে ভালো আছি। ওই ডাক্তার বলছে যে ওই যে বাবলু এই আত্মহত্যা করছে না, তো ওই আমার আসলে কল্পনায় আসতে আসছে, ওইটা আমি আসলে ভালোভাবে মেনে নিতে পারি নাই। ওই মানসিক একটা চাপের মধ্যে আনলাম, এই চাপ গুনে বলে এগুলো হইতে আসলে ওই 1 মাসের ওষুধ দিয়েছে, বলছে কন্টিনিউ করলে ওই ঠিক হয়ে যাবে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, মুই আর টেনশন মুক্ত হইছি। এক কথা তোমার লেগে আরো সুখবর আছে। কি খবর মা? আইডিয়া করো তো দেখি। পাইছি, যে ডাক্তার তোর চিকিৎসা করছে সেই ডাক্তারের লাগে তোর প্রেম হয়ে গেছে, কয়দিনের মধ্যেই বিয়ে হয়ে যাইবে। হে আল্লাহ, ওরে আল্লাহ, এই দেশের জনগণ রে, মোর পরিবারকে কি বেল করিয়ে বুঝাবো? তোমরা কি বিয়ে শাদী স্যার আর কিছু চিন্তা করতে পারো না? বিয়ে যেকালে হওয়ার সেকালে হইবে। আর তাছাড়া আমার যে রাগ, তোমার তার মনে হয় না বেটা মানু আমার রাগ কই নেবে? এত কেউ নেয়? আর ওইলে কোনো সময় দেখা যাবে। এগুলো না, অন্য খবর। কি? তোমার আপন ভাই, আমার আপন মামু বৃহস্পতিবার দিন আইতে আছে। ও আল্লাহ, কি কও? সত্য সত্যাইতে লাগছে? হ্যাঁ, ওই যে মামার কেস ডিল করে যে উকিলটা আছে না, সেই বেডা তো হসপিটালে আইছিলে সেকেন্ড চেয়ারম্যানের দেখার লেগে। সেই সুখবরটা দেশে যে আগামী বৃহস্পতিবার আমরা সবাই যেন মামার আগমনের আয়োজন করি ফুলের তোড়া লইয়া। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। 5টা বছর পর মই মোর বাইরে দেখতে পারবো, কি যে খুশি আমার লাগতে আছে। আল্লাহ, তোমার কই আমি বুঝাইতে পারবো না। হে আল্লাহ, তুমি মনের আশা পূরণ করছো, শুকুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। মারে, এখন বড় আয়োজন করা লাগবে, আমার বাইরে জেল খেয়ে যাইতে লাগছে। হন, ওই সরের মজুমদারে খবর দে, খবর দিয়ে কবি 20টা পাতিয়াস দিতে, একটা ডিম পাড়া, বুঝছো? আর রহমানরে খবর দে, রহমানরে কবি কৈতরের ছাও একটা গদমা গদমা দেখা। উত্তরপাড়ার রফিকে ফোন দে, অরে কবি ওই যে কোয়েল পাখি আছে না, সেই কোয়েল পাখি আনতে। আর প্রফিট জেলে ফোন দিয়ে কবি একেবারে বয়সের ঘন দুধ 32 কেজি দুধ যেন দিয়ে যায়। এই সব আমার বাইরে খাওয়াইয়া এই 5টা বছর যে কষ্টটা করছে মোর ভাই, শরীরে তো কিছু নাই, হুগই কাঁদি কাঁদি হয়ে গেছে। এই খাওয়াইয়া লাওয়াইয়া স্বাস্থ্য বাড়াইয়া আগের মতো ফিরিয়ে আনবো। যদিও তোমার সাথে আমার মাঝে মধ্যে মেলে না, কিন্তু এটা মেলছে। তোমার ট্রানজিট কোথায়? মালয়েশিয়া। আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া, এবং এতে ওখানে তারপরে আবার 9-10 ঘন্টা লেগে যাবে। সব লাগেজ ঢুকে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সেটাই তো মা, পৌঁছে জানিও। অবশ্যই। তবে আপনি চলে যাচ্ছেন, আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে। আপনি যখন বাসায় থাকতেন মনে হচ্ছিল বাসায় স্পেশাল কেউ আছে, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য, তাড়াতাড়ি বাসায় চলে আসতাম। এই যে আবার বাসে যেন তাড়াতাড়ি আসতে পারেন, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য আমার বান্ধবীকে রেখে যাচ্ছি।